সেই কাজে লেগে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবে আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, চাচা আবু তালিব আপনার খাদিজার বাড়ি চলে গেলেন। খাদিজার বাড়ি যাওয়ার পরে বলতেছেন, এ খাদিজা, আপনার খাদিজা দেখতে পেলেন কাবা শরীফের মুতাল্লি আবু তালিব এসেছে। খাদিজা বলতে আছেন, আবু তালিব বলুন বলুন কিসের জন্য আমার বাড়ি এসেছেন? আবু তালিব বলতে আছেন, খাদিজা আমার একটি ভাতিজা আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে কাজ করতে চায়। তোমার বাড়িতে কি কোনো একটি কাজ ফাঁকা আছে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ কাবা শরীফের মুতাল্লি আবু তালিব আমার বাড়িতে তো একটি মাত্র কাজ ফাঁকা আছে। আবু তালিব বললেন, কি কাজ ফাঁকা আছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ আবু তালিব, এ চাচা জান, আমার বাড়িতে একটি মাত্র কাজ ফাঁকা আছে। সেই কাজটি হচ্ছে যে সামনে দেখতে পাচ্ছেন বকরি বাঁধানো আছে, ছাগল বাঁধানো আছে। এই ছাগলগুলোকে সকাল বেলায় ময়দানে নিয়ে যেতে হবে, সন্ধ্যা বেলায় আবার এ বাড়িতে ফেরত নিয়ে আসতে হবে। আপনারা আবু তালিব বলতেছেন, না না, এই কাজটি করতে দেওয়া যাবে না, এই কাজটি আমার পছন্দ হয়নি। ব্রাদানি মিল্লাতে ইসলামিয়া আপনার চাচা আবু তালিব আপনার বাড়ি ফেরত চলে এলো। বাড়ি ফেরত যেমনই আসলো, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ চাচা জান বলুন বলুন কি খবর হলো, খবর কি হলো একবার বলান। মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে আছেন, ভাতিজা একটি মাত্র কাজ ফাঁকা আছে। নবী পাক বললেন, কি কাজ ফাঁকা আছে? আবু তালিব বলতে আছেন, ভাতিজা সেই কাজটি হচ্ছে বকরি বাঁধানো আছে, সকাল বেলায় তাকে নিয়ে যেতে হবে ময়দানে, আবার সন্ধ্যা বেলায় তাকে ফেরত নিয়ে আসতে হবে বাড়িতে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা জান এই কাজটি তো আমার আপনার ছোট্ট বেলাতে অভ্যাস আছে, এটা আমি ভালো করে পারবো এই কাজটি। আপনার চাচা জান বললেন, ভাতিজা বলো বলো তোমার ছোট্ট থেকে অভ্যাস আছে, এই কাজটি তুমি কখন করেছিলে? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ চাচা জান আমি যখন ছোট্ট অবস্থায় দুধ মামা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যাই, ওই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার একটি দুধ ভাই ছিল। ওই দুধ ভাইয়ের সঙ্গে আমি ছাগল চরাতে যেতাম। এটা আমার ছোট্ট থেকে অভ্যাস আছে, এটা আমি ভালো করে পারব। আপনার চাচা জান বলতে আছেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনো রে শোনো, আমি তাও এই কাজটি তোমাকে করতে দেব না। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ চাচা জান আমি এই কাজটি করতে চাই। আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আপনার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে মা
খাদিজাকে বলতে আছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শোনাও তোমার বাড়িতে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে যায়। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বাড়িতে প্রবেশ করলেন খাদিজার যেমনই বাড়িতে ঢুকলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার পর তিনার চেহারাকে দেখার পরে ব্রাদারে মিল্লাত ইসলামিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন এ আবু তালিব এটাই কি তোমার ভাতিজা এই কি কাজ করতে চায়? আবু তালিব বলতে আছেন হ্যাঁ এটাই আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আবু তালিব এ তো মনে হয় কাজ করতে পারবে না, আমার তো মনে হয় এ কাজ করতে পারবে না। আবু তালিব বলতে আছেন কেন পারবে না, কেন পারবে না? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার এই চেহারা দেখে এত সুন্দর চেহারা, এত নূরানি চেহারা, এই চেহারাতে আমার মনে হয় কাজ করতে পারবে না। এত সুন্দর শরীর গঠন, এত সুন্দর চেহারা, এ তো মনে হয় কাজ করতে পারবে না। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এ খাদিজা বলো বলো তোমার কি কাজ করতে হবে, তুমি যে কাজ করতে বলবে আমি সে কাজই করে দেখিয়ে দেব। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনো রে শোনো, এই যে বকরি গুলোকে বাঁধানো দেখছো, এই যে ছাগল গুলোকে বাঁধানো দেখছো, এই ছাগল গুলোকে ময়দানে নিয়ে যেতে হবে সকালে, আবার রাত্রি বেলায় সন্ধ্যা বেলায়, আবার তোমাকে বাড়ি ফেরত নিয়ে আসতে হবে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাজটি আমি পারবো। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন এ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনো রে শোনো, আগামী কাল তুমি সকাল বেলায় এই বাড়িতে চলে আসার পরে তুমি সকাল বেলায় বকরি গুলোকে নেওয়ার পরে তুমি ময়দানে চলে যাবে। তুমি আগামী কাল থেকে কাজ শুরু করে দাও, আগামী কাল থেকে তুমি আরম্ভ করে দাও কাজ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগামী কাল সকাল বেলায় আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগলগুলোকে নিয়ে চলে গেলেন ময়দানে। ময়দানে নিয়ে যাওয়ার পর আপনার ছেড়ে দিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন তিনার সাহিনী রাখে, তিনার বান্ধবী রাখে বলতে আছেন এ আমার সাহিনীরা, এ আমার বান্ধবীরা শোনে নাও শোনে নাও, আমার আজকে একটি মাত্র কাজ থাকবে, আজকে কোনো কাজ করবো না, কোনো কাজ করব না, একটি মাত্র কাজ করব। তিনার বান্ধবীরা বললেন এ খাদিজা বলো বলো কি কাজটি করতে চাও? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এ আমার সাহিনীরা, এ আমার বান্ধবীরা শোনে নাও শোনে নাও, একটি মাত্র কাজ করব। সে কাজটি হলো আজকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল ময়দানে নিয়ে গিয়েছি, কিভাবে দেখাশোনা করছে, কিভাবে চড়ানো হচ্ছে, আমি সেই কাজটি দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন এ সাহিনীরা, এ আমার বান্ধবীরা শোনো, আজ একটি মাত্র কাজ করব। সে কাজটি হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগলগুলোকে ময়দানে নিয়ে গিয়েছে, কিভাবে দেখাশোনা করছে, পূর্বের রাখাল কিভাবে দেখাশোনা করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখাশোনা করছে, ওই কাজটি আমার দেখার কাজটি হচ্ছে কাজ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আমি ওই কাজটি করব, আর অন্য কোনো কাজ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ছাদের উপরে উঠে গেলেন, তিনার বাড়ির উপরে উঠে গেলেন। বাড়ির উপরে উঠে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পূর্বের রাখাল যেভাবে আপনার ময়দানে ছাগল নিয়ে যেত, ময়দানে ছাগল নিয়ে যাওয়ার পর দেখাশোনা করতো, আপনার বসতে পাতো না, দাঁড়াতে পাতো না, খালি ছুটাছুটি করতে হতো। কিন্তু দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন ময়দানে ছাগল নিয়ে গিয়েছে, আপনার ছুটাছুটি ছাগল করে না, আপনার দৌড়াদৌড়ি করে না, কোনো ভুঁইয়ে লাগে না, কোনো জমিতে ফসলে লাগে না। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আপনার ছাগলগুলোকে ময়দানে ছেড়ে দেওয়ার পরে একটি গাছের নিচে বসে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরে মাশগুল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ছাগলগুলোকে আপনার ময়দানে ছেড়ে দিয়েছে। ছাগলগুলো না আপনার মন মতো চড়তে আছে, কোনো ছোটাছুটি করে না, কোনো দৌড়াদৌড়ি করে না। যখন তৃষ্ণার দরকার হয়, যখন পানি খাওয়ার দরকার হয়, আপনার যে জায়গাতে পানি খাওয়ার ব্যবস্থা করানো আছে, পানি পান করার ব্যবস্থা করানো হয়েছে, ওই জায়গাতে আপনার ছাগল চলে যায়, পানি খেয়ে যায়, আবার পানি খাওয়ার পরে আপনার ময়দানে চড়তে লাগে, কোনো ছোটাছুটি করে না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, এ বিশ্ব জগতের মানুষেরা শোনে না, শোনে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি দেখতে পেলাম যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে গাছটির নিচে বসে বসে আল্লাহ আল্লাহর জিকিরে মাশগুল হয়ে আছেন, ওই গাছের আপনারা দেখতে পাচ্ছেন যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মাথার উপরে একটি যেন মেঘের টুকরা আসার পরে আপনার ছায়া করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, এ বিশ্ব জগতের মানুষেরা শোনে না, শোনে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আরেকটি দৃশ্য দেখতে পেলাম যে বন জঙ্গল থেকে একটি বড় আস্তা সাপ আসার পরে, বড় সাপ আসার পরে যেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ফেনা তুলে আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃশ্য দেখার পরে তিনার কর্মচারীকে ডাকার পরে বলতে আছে, এ আমার কর্মচারীরা, বলো বলো তোমরা কোথায় আছো, তাড়াতাড়ি আমার কাছে আসো। কর্মচারীরা ছুটে আসার পরে বলতে আছেন, এ খাদিজা, বলো বলো এত কেন তাড়াতাড়ি আমাদেরকে ডাকলে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ আমার কর্মচারীরা, শুনে নাও, শুনে নাও, যে জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ছাগল চরাতে নিয়ে গিয়েছে, যে ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম গিয়েছে, ওই ময়দানে তোমরা তাড়াহুড়া করে চলে যাও। কর্মচারীরা বলতে আছেন, খাদিজা, বলো বলো আমরা কিসের জন্য তাড়াহুড়া করে যাব? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার কর্মচারীরা, শোনো রে শোনো, যে জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ছাগল নিয়ে গিয়েছে, যে জায়গাতে বসে আছে, ওই জায়গাতে একটা বড় আস্তা সাপ আসার পরে, বন জঙ্গল থেকে বড় সাপ আসার পরে তিনাকে ছবল তুলে আছে, ফেনা তুলে আছে, মনে হয় কোনো দর্শন করে দিবে। তোমরা তাড়াহুড়া করে তোমরা ময়দানে চলে যাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই বললেন, আপনার কর্মচারীরা ছুটতে লাগলেন সেই ময়দানের দিকে। যেমনই ময়দানে চলে গেলেন, দেখতে পেলেন যেমনই ময়দানে গেলেন, আপনার সাপটি আবার জঙ্গলে চলে গেলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলতে আছেন কর্মচারীরা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, বলো রে বলো, তোমাকে কি কোনো ভয় লাগে না? তোমার কি কোনো ডর লাগে না? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন,
কেন ভাই কি হয়েছে তোমরা কেন এত তাড়াহুড়া করে তোমরা হাঁপাতে হাঁপাতে কেন এই ময়দানের দিকে এসেছ কর্মচারীরা বলতে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনো আজকে তোমাকে বড় আস্থা সাপ আসার পরে বন জঙ্গল থেকে বড় সাপ আসার পরে তোমাকে ফেনা তুলেছিল দর্শন করে দেওয়ার জন্য তোমার কি ভয় লাগে না তোমার কি ডর লাগে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ আমার ভাইরা শোনো এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কোন সাপ তৈরি করে না এমন কোন পোকা তৈরি করেনি যে আমাকে দর্শন করবে আমাকে কাটবে এমন কোন সাপ পোকা মাকড় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তৈরি করেনি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছেন এই বিশ্ব জগতের মানুষরা শুনে নাও যে আস্থা সাপ এসেছিল যে বড় সাপ এসেছিল আমাকে দর্শন করানোর জন্য আসেনি আমাকে কাটার জন্য আসেনি ওই সাপটি আসার পরে ফেনা তুলে আমাকে হাওয়া করছিল বাতাস করছিল জোরে বলুন সুবহানাল্লাহ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই ভাইরা শোনো যে সাপটি এসেছিল ওই সাপটি আমাকে দর্শন করানোর জন্য আসেনি আমাকে কাটার জন্য আসেনি ওই সাপটি এসেছিল ফেনা তুলেছিল ফেনা তুলে আমাকে হাওয়া করছিল জোরে বলুন সুবহানাল্লাহ